আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে আমি দেখাবো যে নষ্ট সেন্সর আইসি কীভাবে চেক করে আর ভালো সেন্সর আইসি কীভাবে চেক করে। আসুন আমরা মাল্টিমিটার সিলেক্টেড করি। আমরা মাল্টিমিটার অফে রাখলাম। অফ থেকে আমরা বাজাজ মোডে আনলাম। বাজাজ মোডে আনার পরে এই হলুদ বাটনটি প্রেস করলে ডায়েট মোডে চলে আসবে। ডায়েট মোডে চলে আসলে আমরা এখন সেন্সর আইসি পরিমাপ করব। নষ্ট সেন্সর আইসি কীভাবে বুঝবো এটি নষ্ট সেন্সর আইসি? আসুন আমরা এখন দেখি। মাল্টিমিটারের পজিটিভ প্রুফ আমরা সেন্সর আইসির মাইনাসে রাখব। মাল্টিমিটারের পজিটিভ প্রুফ সেন্সর আইসির নেগেটিভে রাখবো। আর মাল্টিমিটারের নেগেটিভ প্রুফ দিয়ে এ বি সি এই তিনটা পরিমাপ করব। আসুন আমরা পরিমাপ করি। দেন আমরা এতে ধরলাম শর্ট, বিতে ধরলাম মান দেখাচ্ছে, তার মানে আমার 2 নাম্বার পার্টি ভালো আছে। 3 নাম্বারে ধরলাম সিতে মান দেখাচ্ছে 667, তার মানে আমার এ পার্টিও ভালো রয়েছে। তাহলে আমি এখানে পাইলাম নষ্ট 1 পা, যার কারণেই আমার এই আইসিটি নষ্ট। এখন এখানে এই আইসিটার ভিতরে একটা ডায়োড আছে, এই ডায়োডের পরিমাপটা এখানে দেখায়। দেখেন মাইনাসে দেখেন শর্ট দেখাচ্ছে, তার মানে এটি নষ্ট। আসুন আমরা আরেকটি সেন্সর নষ্ট আইসি চেক দিই। মাল্টিমিটারের পজিটিভ প্রুফ সেন্সর আইসির নেগেটিভে ধরলাম, আর মাল্টিমিটারের নেগেটিভ প্রুফ দিয়ে এই 3 সেকশন চেক করব। যেমন এতে ধরলাম কোনো মান দেখাচ্ছে না, তার মানে আমার এ পার্টি নষ্ট। তারপরে বিতে ধরলাম, বির পার্টি ভালো। তারপরে সিতে ধরলাম, সিতে কোনো মান দেখাইলো না, তার মানে আমার এটিও নষ্ট। এখন আমরা পরিমাপ করব কিভাবে আইসি ভালো থাকলে আমরা মাল্টিমিটারের দ্বারা পরিমাপ করতে পারব। এখন আমরা মাল্টিমিটারের পজিটিভ প্রুফ সেন্সর আইসির নেগেটিভে ধরলাম, আর মাল্টিমিটারের নেগেটিভ প্রুফ এতে ধরলাম। মান শো করতেছে 620। তারপরে বিতে রাখলাম 620, সিতে রাখলাম 620। এখন আমরা ডায়োডটা চেক করে দেখব। মাল্টিমিটারের নেগেটিভ সেন্সর আইসির নেগেটিভে রাখলাম, মাল্টিমিটারের পজিটিভ সেন্সর আইসির পজিটিভে রাখলাম। দেখেন মান দেখাচ্ছে, মানে এটা ডায়োডের মান। এটা যদি না দেখায় আমার আইসিটা নষ্ট। আবার আমরা প্রুফগুলো উল্টো করে ধরব। মাল্টিমিটারের নেগেটিভ প্রুফ সেন্সর আইসির পজিটিভে ধরবো, আর মাল্টিমিটারের পজিটিভ প্রুফ সেন্সর আইসির নেগেটিভে ধরবো। কোনো মান শো করা যাবে না। এখানে যদি কোনো ধরনের মান শো করে তাহলে আমার সেন্সর আইসিটি নষ্ট। তার মানে আমরা বুঝতে পারলাম এই আইসিটি আমাদের ভালো। তাহলে ভিউয়ার্স আরেকটি কথা না বললেই নয়, এই আইসিগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো একটা পায়ের মান থাকে আপনার 600 থেকে 600-র উপরে নতুন আইসির ক্ষেত্রে। আবার দেখা যায় এই আইসিটি দীর্ঘদিন চলার পরে আমরা যখন মাল্টিমিটার দিয়ে পরিমাপ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা পায়ের মাপ হলো 450, সেক্ষেত্রে চলবে, কিন্তু তার মান কমে আসে। যদি 440-এর নিচে মান দেখায় তাহলে আমরা ওই আইসিটিকে নষ্ট মনে করব। যদি 440-এর নিচে মান দেখায় তাহলে ওই আইসিটি অবশ্যই আমরা নষ্ট মনে করব। আরেকটি কথা না বললেই নয় ভিউয়ার্স, যারা প্রফেশনালভাবে মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং, গাড়ি, বডি, চেসিস সহ ব্যাটারি সার্ভিসিং সহ যারা নতুন ব্যাটারি তৈরি এবং পুরাতন ব্যাটারি রিপেয়ারিং শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।